আমরা তার যিনি সহকারী রয়েছেন ফাতেমা, তার সাথে কথা বলেছি। কিছুদূর হয়তো তিনি স্টেবল আছেন, ডাক্তাররা এখনো চেষ্টা করছেন, কিন্তু এখনো আমরা পুরোপুরি নিশ্চিত কিছু বলতে পারছি না। তবে বিদেশ নেওয়ার মতো হয়তো শারীরিক কন্ডিশন নেই, যেটা আমরা অনেকের সাথে আলোচনা করে জেনেছি। যার কথায় পুরো দেশ ঐক্যবদ্ধ থাকতে পারে তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি হাসলেই বাংলাদেশ হাসবে। আমরা কিছুক্ষণ আগেও তাকে দেখতে গিয়েছিলাম। আমাদের সাথে বিএনপির সিনিয়র নেতা ছিলেন, অসীম ভাই ছিলেন। আসলে বিদেশে নেওয়ার মতন হয়তো তার শারীরিক কন্ডিশন নাই, যেটা আমরা সবাই এখানে আলোচনা করছিল। অনেকে বিদেশে নেওয়ার কথা বলছিলেন। এখন দেশবাসীর দোয়া করা ছাড়া, আমাদের সকলের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বে কাবার কাছে দোয়া করা ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। কারণ আমরা কায়েম অনুভবকে চাই প্রিয় নেত্রী আমাদের মাঝে ফিরে আসুক। দেশের এই ক্রান্তিকালে তার উপস্থিতি আমাদের জন্য, পুরো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার যিনি ব্যক্তিগত সহকারী রয়েছেন ফাতেমা, আপনারা তাকে ছিলেন, তার সাথেও কথা বলেছি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, কিছু দূর হয়তো স্টেবল অবস্থায় আছেন। আমরা আশা করছি আপনাদের সকলের দোয়ায়, আমাদের সকলের দোয়া এবং চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় তিনি হয়তো আরেকটু স্টেবল অবস্থায় ফিরে আসবেন। এরপরে মেডিকেল বোর্ড হয়তো সিদ্ধান্ত নেবে পরবর্তী চিকিৎসার ব্যাপারে। আমরা সার্বক্ষণিকই খোঁজ রাখার চেষ্টা করছি। আমাদের চেয়ারম্যান ববি আজাদ কিছুক্ষণের মধ্যে আসবে। আমাদের এনডিএমের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক একটি টিম এখানে রয়েছি। আমরা দোয়া করছি প্রিয় নেত্রী যেন আমাদের মধ্যে ফিরে আসেন, কারণ তার উপস্থিতি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঐক্যের জন্য এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য তার উপস্থিতি আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি, দল মত নির্বিশেষে আপনারা প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন, তিনি যেন খুব দ্রুতই আগের অবস্থায় ফিরে আসেন। আমরাও দোয়া করছি। এরপরে আমরা আবার হয়তো সন্ধ্যার দিকে আরও একবার যাব, তখন তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ আপনাদের জানাবো।